পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তিনি। এ সময় তাকে ঘিরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে। তার দিকে পাথর, ডিম ও জুতা ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা কর্মীদের সহায়তায় মাথায় হেলমেট পরে সামনে এগিয়ে যান অভিষেক। পথে তার পরনের সাদা শার্ট ছিঁড়ে ফেলা হয়। ঘটনাস্থলে চোর চোর স্লোগানও দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে। এরপরও নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন তৃণমূল নেতা। যেখানে সংবাদ মাধ্যমে, টিভির ক্যামেরায় সব ধরা পড়েছে, তারপর প্রশাসনের একজন প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থলে নেই। আর যতক্ষণ না এসে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি এখান ছেড়ে যাব না। রাত্রির ১২টা বাজলেও আমি এখানে থাকি।